আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ঈমানুল আওসাতের মধ্যে তিনি যেই ফর্মুলাগুলো বলেছেন, তিনি গুণে গুণে 10টা ফর্মুলার কথা বলেছেন। তিনি বলেন, কোনো বান্দা যদি 10টা বিষয়কে ফলো করতে পারে, আমল করতে পারে, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ করে জান্নাতের মেহমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে একজন বান্দা দুনিয়ার জমিনে চলতে ফিরতে সে গুনাহের সম্মুখীন হয়, বিভিন্ন গুনাহ তার দ্বারা হয়ে যায়। এই যে গুনাহগুলো একটা বান্দা করে, এই গুনাহগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা বান্দাকে পরিত্রাণের জন্য 1 নম্বর বিষয় কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন তাওবা। একজন মানুষ যদি খালেস দিলে তাওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর যত গুনাহ আছে এই গুনাহগুলোকে একেবারে মোচন করে তাকে পুত ও পবিত্র বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। পুত ও পবিত্র বান্দাহে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরা তাহরীমের আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোনো বান্দা যদি এই সমস্ত আয়াতগুলো ফলো করে, এই সমস্ত আয়াতের উপর আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এ আমার বান্দা বান্দিরা, ও আমার দুনিয়ার জমিনে যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রব্বুল আলামিন কত মুহাব্বত করে, কত ভালোবেসে মুমিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মুমিন বলে সম্বোধন করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন জানান কেমন তওবা করবে। তওবাটা হতে হবে তাওবাতুন নাসুহা। কেমন তওবা? মুহাক্কিকিনে কেরাম বলেন, এমন তওবা করবে যে আল্লাহ, আমি জিন্দেগিতে যত ধরনের গুনাহ করেছি, যত ধরনের গুনাহ, আল্লাহ
আমার দ্বারা হয়েছে, ও মালিক এই সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ আপনার কাছে খালিস দিলে তওবা করছি। আল্লাহ আপনি গুনাহগুলোকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহর কাছে যদি কোনো বান্দা খালিস দিলে তওবা করতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মোচন করে দেন। বান্দার গুনাহগুলোকে মোচন করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দা দুনিয়ার জমিনে যে সমস্ত গুনাহগুলো করে, এই সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পূত পবিত্র করে দেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তওবা করবে, তওবা করনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা খালিস দিলে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে 1 নম্বর পুরস্কার দিব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে খালিস দিলে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন জানান, আসা রব্বুকুম। মুফাসসিরিনে কেরাম বলেন, আসা শব্দটা যখন আল্লাহর সাথে ব্যবহৃত হয়, তখন আসা শব্দটা ওয়াদার অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন ওয়াদা করেন, যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনের কাছে তাদের কৃত গুনাহের জন্য তওবা করবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মোচন করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রব্বুল আলামিন জানান, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে খালিস দিলে যদি তওবা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের অধিবাসী করে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এমন নহর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেই নহরের তলদেশ দিয়ে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কিসের নহর প্রবাহিত হবে? মধুর নহর থাকবে, খালিস দুধের নহর থাকবে। এরপরে বলা হয়েছে মদের নহরও থাকবে। মুহতারাম হাজিরিন,
দুনিয়ার জমিনে মানুষগুলো মদ খায়, মদ খাওয়ার পর মানুষ মাতাল হয়ে যায়, সাকারাত এসে যায়, মাতাল হয়ে যায়। কিন্তু আখিরাতের ময়দানে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তওবা করে, একেবারে খালেস দিলে তওবা করে আল্লাহর কাছে কবুল হতে পারবে, আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেই জান্নাত দান করবেন, সেই জান্নাতের তলদেশ দিয়ে যেই নহর খাড়া প্রবাহিত হবে, এই নহরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খালেস একেবারে স্বচ্ছ পানির ব্যবস্থা করবেন এবং মধুর নহরের ব্যবস্থা করবেন এবং মদের নহরের ব্যবস্থা করবেন, দুধের নহরের ব্যবস্থা করবেন। মুহতারাম হাজিরিন, এই যে বিষয়গুলো আমি বললাম, পানির মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, মধুর মধ্যে ভেজাল, এরপরে মদ তো খায়, এটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষের জন্য হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষের জন্য মদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব, জান্নাতের ব্যবস্থা করে দেব। এমন জান্নাত আমি আল্লাহ দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে তওবা করবে, কি করবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কি করবে? যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে অপমান অপদস্থ করব না। সুবহানাল্লাহ। অপমানিত লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে করবেন না। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ, বড় কঠিন। কাল কিয়ামতের ময়দান হবে মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতটা বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তাদের কৃত গুনাহ নিয়ে আমার কবরে আসবে, আমি আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার করব না, তাদের সাথে আচরণ হবে খারাপ, তাদের সাথে খারাপ ব্যবহার করা হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানান, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আমি আল্লাহ আমার নবী এবং যেই সমস্ত বান্দা বান্দিরা আমার প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অপমান লাঞ্ছিত করব না। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর এই আয়াতের মধ্যেই বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম
ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, কাল কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ, কঠিন অন্ধকার থাকবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মাহফিলের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে, এই লাইটগুলো যদি অফ করে দেওয়া হয় তাহলে মাহফিলের প্যান্ডেলটা আলোকিত থাকবে নি? আওয়াজ দা বলেন, থাকবে নি? আলোকিত থাকবে না, অন্ধকার হয়ে যাবে। আর যদি এই মাহফিলের প্যান্ডেলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তাহলে আমরা কেউ এই মাহফিলের প্যান্ডেলে অবস্থান করব? কথা বলেন না কেন? জোরে বলেন, করব? করব না। তাহলে অন্ধকার জায়গা হচ্ছে সাপ বিচ্ছুদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের মধ্যে সাপ বিচ্ছুরা আনাগোনা করে, বিভিন্ন প্রাণীরা আনাগোনা করে, ওখানে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দিব। কাল কিয়ামতের ময়দান তাদের জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আমার যে সমস্ত বান্দা বান্দিরা তাওবাতুন নাসুহা করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য কিয়ামতের ময়দানটা নূরে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা নাবার মধ্যে বলেন, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে যে মানুষগুলো আল্লাহর সাথে কথা বলবে তো দূরের কথা, মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত যেখানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমি বাঁচি আমি বাঁচি, সেই জায়গায় কঠিন মুহূর্তে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা তাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়বে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের কৃত গুনাহের জন্য তওবা করো। তোমরা যদি আমি আল্লাহর কাছে তোমাদের কৃত গুনাহের জন্য তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য 1 নম্বর পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ বললাম, তুমি দুনিয়ার জমিনে যত গুনাহ করো না কেন বান্দা, একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ বললাম,
তুমি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে রে বাবা? এমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দাকে অপমান অপদস্থ করব না। 4 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য কাল কিয়ামতের ময়দানটা আলোকিত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে দুনিয়ার জমিনে তওবা ইস্তেগফার করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত বান্দা বান্দিরা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে দুনিয়ার জমিনে আমরা মানুষ মাত্রায় ভুল ভ্রান্তি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভুল ভ্রান্তি আমাদের হয়েই থাকে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে তওবার প্রতি উদ্বুদ্ধ করেছে, যে আমার বান্দারা তওবা করো, তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবার কথা বলেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কাছে তওবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কাছে তাদের কৃত গুনাহের জন্য তওবা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা একেবারে নিকৃষ্ট। যেই বান্দাটা আল্লাহর নাফরমানি করেছে, এই বান্দাটা যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটা, এই নিকৃষ্ট বান্দাটাও আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তওবা করব, আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি বলেন? ইস্তেগফার পড়া। আওয়াজ দিয়ে বলেন না, কি করা? ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা মুবারক হোক। সুবহানাল্লাহ। ওই বান্দা মুবারক হোক। এজন্য ইস্তেগফার পড়া, ইস্তেগফারের কত গুরুত্ব, কত ফজিলত। দেখেন আমরা নামাজ পড়ি কিনা? আওয়াজ দা বলেন, পড়েন না? নামাজের পরে আমরা একটা আমল করি, নামাজের পরে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন না? পড়েন না?
আরো জোরে বলেন পড়েন কিনা? নামাজের পরে আমরা কেন ইস্তেগফার পড়ি? কিতাবের মধ্যে লেখে যে বান্দা হিসেবে আমরা যতটুকু ইবাদত করা দরকার করেছি, কিন্তু আল্লাহর মানসা অনুযায়ী সেই ইবাদতটা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেইভাবে চেয়েছেন যে আমার বান্দা এইভাবে নামাজ পড়বে, এইভাবে রুকু করবে, এইভাবে সেজদা করবে, হতে পারে আমার নামাজটা, আমার রুকুটা, আমার সেজদাটা ওইভাবে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইস্তেগফার পড়ি। দেখেন দুনিয়ার জমিনে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা কত গুনাহ করি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বুজুর্গ যার নাম হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম আপনারা শুনেছেননি? আরে কথা বলেন না কেন, শুনেন নাই? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় বুজুর্গ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন আমরা যেমন চেয়ারের মধ্যে বসে আছি, হাসান বসরি তার স্থানে বসা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, আল্লাহর ওলি, আমি জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দা যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? আর জোরে বলেন না, কি পড়ো? ইস্তেগফার পড়ো। আল্লাহর বান্দা চলে গেলেন। এরপরে দ্বিতীয় আর এক ব্যক্তি আসলেন। দ্বিতীয় আর এক ব্যক্তি এসে বললেন, আল্লাহর ওলি, আমি জমিনে ফসল বপন করেছি, ফসলগুলো পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন মেহেরবানি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি পেয়ে ফসলগুলো যেন আবার সজীব হয়ে যায়, তাজা হয়ে যায়। আল্লাহর ওলি ওই আল্লাহর বান্দাকে ডেকে বললেন, আল্লাহর বান্দা যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়া? আওয়াজ দা বলেন, আরো জোরে বলেন না, কি পড়বেন? আল্লাহর ওলি চলে গেলেন, আল্লাহর বান্দা চলে গেলেন। তৃতীয় আর এক ব্যক্তি আল্লাহর ওলির কাছে এসে বললেন, আল্লাহর ওলি, আমার সন্তান হয় না, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করে। দুনিয়ার জমিনে এমন পিতামাতা পাওয়া যাবে যাদের সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেকের সন্তান প্রয়োজন, অনেকের সন্তান নাই। সন্তান না হওয়ার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, এমবিবিএস ডাক্তার দেখায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। তৎকালীন জামানায় এত ডাক্তার ছিল না, এত পরীক্ষা নিরীক্ষাও ছিল না। তৎকালীন জামানার মানুষগুলো বড় ভালো ছিল। এখন তো সন্তান না হলে শুধু ডাক্তারের কাছে যায় এমন না, অনেক আল্লাহর বান্দা পাওয়া যাবে যে মাজারে গিয়ে সন্তানের জন্য মান্নত করে। কথা বলেন ঠিক কিনা?
মাজারে মান্নত করা জায়েজ আছে? নাই। অনেকেই পীর সাহেবের কাছে, বাবার কাছে গিয়ে বলেন, বাবা আমাকে একটা সন্তান দেন। আপনাদের কাছে জানতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? বাবা সন্তান দিতে পারবেনি? কোন পীর সাহেব সন্তান দিতে পারবে? কেউ সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহর ওলি কাছে আল্লাহর বান্দা এসে বললেন, আল্লাহর ওলি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তানের ব্যবস্থা করে দেয়। আল্লাহর ওলি গো, আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দা যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? আওয়াজ দে বলেন, ইস্তেগফার পড়ো। এই ব্যক্তি ওটা চলে গেল। আর এক ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছেন। তারা ছিলেন রুহানি ডাক্তার। কিসের ডাক্তার? আওয়াজ দে বলেন, রুহানি ডাক্তার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আর এক ব্যক্তি এসে বলেছে, হাসান আমি বড় গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি অনেক ঋণ হয়ে গিয়েছি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার কামাই রোজগারের ব্যবস্থা করে দেয়। আমি সংসার চালাতে পারি না, কোথাও কাজও পাই না আমি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পত্তি দিয়ে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর বান্দা যাও যাও ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, আল্লাহর ওলি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহর ওলি বললেন, যাও আল্লাহর বান্দা যাও ইস্তেগফার পড়ো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক এক করে এক একজন বান্দা আসে, তাদের সমস্যাগুলোর কথা বলে। একজন বলে, আল্লাহর ওলি অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। তাকেও বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলে, হাসান বসরি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। তাকেও বলেন ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি এসে বলেন, হাসান বসরি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সন্তান দিয়ে দেয়। আল্লাহর ওলি বলেন, যাও ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি বলেন, হাসান বসরি আমার জন্য একটু দোয়া করেন, আমি বড় দরিদ্র মানুষ, আমার সংসার চলে না, কামাই রোজগারের ব্যবস্থা নেই, আল্লাহ যেন আমাকে সম্পদ দিয়ে দেয়। হাসান বসরি বলেন, যাও আল্লাহর বান্দা ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি বলে, হাসান বসরি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দেয়। হাসান বসরি বলেন, যাও আল্লাহর বান্দা ইস্তেগফার পড়ো। আল্লাহর ওলির পাশে একজন ব্যক্তি বসা ছিল। এক ব্যক্তি বসা, সেই ব্যক্তি হাসান বসরিকে ডেকে বলেন, আল্লাহর ওলি বুঝলাম না, যে আসে তাকে ইস্তেগফারের কথা বললেন, কি পাইলেন আপনি? যে আসে তাকেই যে আপনি ইস্তেগফারের কথা বলেন, কি পাইছেন আপনি ইস্তেগফারের মধ্যে? যে আসে, একজন বলে আমার সন্তান হয় না,
আপনি বলে দেন ইস্তেগফার পড়ো। আরেকজন বলে আমার টাকা নাই, পয়সা নাই, সংসার চলে না, আপনি বলে দেন ইস্তেগফার পড়ো। আরেকজন বলে আমার মিষ্টি পানির দরকার, আপনি বলে দেন ইস্তেগফার পড়ো। আপনি কি পাইলেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, এটা তো আমার কথা না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر الله رب العالمين ডাক দিয়ে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, তোমাদের রবের কাছে ইস্তেগফার পড়ো। তোমাদের রব বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যত গুনাহ করো না কেন বান্দা, আমার কাছে যদি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বৃষ্টির দরকার, ইস্তেগফার পড়ো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়বে, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবাসী, তোমার সম্পদ দরকার, সম্পদ দরকার, আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআমওয়াল ওয়া বানিন। দুনিয়ার জমিনে আমার কোনো বান্দা যদি ইস্তেগফার পড়ে, আওয়াজ দিয়া বলেন কি পড়ে? আরো জোরে বলেন না কি পড়ে? ইস্তেগফার পড়ে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারে, তোমার সন্তান দরকার, আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়নেওয়ালা ব্যক্তির সন্তান দরকার, আল্লাহ বলেন ইস্তেগফার পর বান্দা, আমি আল্লাহ তোকে সন্তান দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোমার নহরের দরকার, নদীর দরকার, আল্লাহ বলেন ইস্তেগফার পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত। ও আমার বান্দা, তোমার বাগানের দরকার, জান্নাতের দরকার। আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। তুমি বান্দা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ? আরে জোরে বলেন না, কি দিবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কেমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ আমার বান্দাকে এমন জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে যদি ইস্তেগফার পড়তে পারি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার যা কিছু দরকার এই সব কিছুই আল্লাহ দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এজন্য বান্দাকে ইস্তেগফারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। ভালো একটা কাজ হয়েছে, নামাজ আমি পড়েছি, আল্লাহ এর পরেও ইস্তেগফারের কথা বলেছেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কাছে রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা ফজিলতপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ, আল্লাহ বলেন এই নামাজটাও যদি তুমি পড়ো, এই নামাজের পরে আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা ফাতাহ করলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ও আমার হাবিব, আপনি মক্কা বিজয় করেছেন, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করেছি। আপনার এখন এক নম্বর কাজ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করেছি, মক্কা বিজয় হয়েছে, আপনার প্রথম নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়বেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার প্রথম নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আপনি মক্কা বিজয় করেছেন, এখন প্রথম কাজ হচ্ছে আপনার, আপনি সর্বপ্রথম আমি আল্লাহর তাহমিদ পড়বেন, আমি আল্লাহর প্রশংসা করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এবার আপনি ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত বড় একটা কাজ, মক্কা ফাতাহ হয়েছে। ফাতাহ করার পর আল্লাহ বলেন, আপনি মক্কা বিজয় করেছেন, আমি আল্লাহ বিজয় দান করেছি। এবার আপনি আমার প্রশংসা করুন, আমি আল্লাহর তাহমিদ করুন। এরপরে আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে আমি আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমরা সর্বপ্রথম কি করব? আল্লাহর কাছে তওবা করব। কি করব বলেন? আওয়াজ দিয়ে বলেন না, কি করব? তওবা করব। আল্লাহর কাছে যদি খালেস দিলে আমি আপনি তওবা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোকে একেবারে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, হযরত আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ঈমানুল আওসাতের মধ্যে যেই কথাগুলো উল্লেখ করেছেন, এর 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর 2 নম্বর কাজ হচ্ছে ইস্তেগফার পড়া। এজন্য মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমার বহুদূর ওই গালিমপুর আরেকটা মাহফিল আছে, ওখানে প্রধান বক্তা আমি, ওখানে যাইতে হবে। এজন্য আমাদের দাওয়াতি মেহমানও চলে আসছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে আবদার জানাবো, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মূল অংশই হচ্ছে এটা যে আমি আমার জীবদ্দশায় যত গুনাহ করি, বাবা আমাকে একদিন কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী আমরা সকলেই। দুনিয়ার এমন একজন বান্দাও আপনি আমি দেখাতে পারবো না যেই আল্লাহর বান্দাটা কবর পথের যাত্রী না। আওয়াজ দা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সকলকেই কবরে যেতে হবে। কবরে যেহেতু আমাকে যাওয়াই লাগবে, এজন্য বাবা কবরে যেতে হলে আমাকে কবরের সামান নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল বলেন, আল কবর ইম্মা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে কবরের জগৎ কোনো বান্দার জন্য কবরটা হয়ে যাবে রিয়াজুল জান্নাহ, কোনো বান্দার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে কবরে যাওয়ার আগে আমাদের সমস্ত গুনাহগুলোকে মোচন করে আমাদেরকে আল্লাহর কবরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমরা যেই কথাগুলো শুনলাম, সর্বপ্রথম আমি বান্দাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।